আজকে তোমাদের উইন্টার সিজন সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমেই তোমরা চওড়া করে একটা পেজ নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর আমরা ফিগারটা ঠিক এই এক পাশে শুরু করব। তো ফিগারে মাথাটা আমরা সবার প্রথমে ড্রয়িংটা করে নেব। তো এইভাবে করে একটা হালকা করে ওভাল শেপ তোমরা ড্রয়িং করে নেবে। নেওয়ার পর এই ওভাল শেপ থেকে গলার লাইনটা একটু আড়াআড়িভাবে আসবে। আসার পর ঠিক এই জায়গা থেকে গোল করে অনেকটা ইউ শেপের মতন ড্রয়িংটা আমাদের হবে। এরকম ইউ শেপ করে নিয়ে আসবে। নেক্সট ঠিক এই ইউ শেপের ভেতর থেকে আবার ঠিক এইরকমভাবে আমরা নিয়ে আসব, এই রাউন্ড হবে। এইভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপর ঠিক এই জায়গা থেকে কিছুর উপর বসা আছে, ড্রয়িংটা করার পর এরকম একটা জুতোর ড্রয়িং করে দেবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে অল্প একটু ঘুরিয়ে এই বডি স্ট্রাকচারটা করব। এইভাবে করে তোমরা করে নেবে। এখানে জুতো করতে পারো, চপ্পল করতে পারো, বা যাই হোক স্যান্ডেল এইভাবে করে নিতে পারো। এরপরে হাতের ড্রয়িংটা আমরা করব। হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে আমাদের হাতের ড্রয়িংটা এই আসবে, এই যাবে, এই মোটা থেকে একটু সরু হবে। এইভাবে হাতের ড্রয়িংটা তোমরা করে নেবে। করার পর হাতের যে আঙুলের লাইনটা এই যাবে, এই এইরকমভাবে করে দেবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে এইরকম আসবে। এইখানে আঙুলটা এইরকম হয়ে আসবে, অর্থাৎ আঙুলগুলো এইরকম পরপর যাবে। এরকমভাবে ড্রয়িংটা করার পর আমরা এই ভেতরের লাইনটা মুছে দেব। মুছে দিয়ে এরপরে এই জায়গা থেকে, যেহেতু শীতকালের ফিগার, সোয়েটার বা এই ধরনের জিনিস পরা আছে, সেহেতু এই ড্রয়িংটা এরকমভাবে করে নেব। এরপরে এই জায়গাটার মধ্যে আমরা মুখের ড্রয়িংটা করে নেব। একটু চুল বেরিয়ে আছে, এরকম করে এইখান থেকে একটুখানি ভাঁজ করে দেবে, এই যাবে। ওটা সোয়েটার বা উলিকট গেঞ্জি এইরকম ভাবে পরা আছে, তোমরা দেখিয়ে দেবে। এবার প্যান্টের এই জায়গাটায় যে রাউন্ড আছে, এই রাউন্ডটা একটুখানি, যেহেতু এখানে একটা ইটের ওপর বসা আছে, এটা এইরকম ভাবে যাবে। এখানে জুতোটা করার পর এইরকম করে দেবে। নেক্সট আমরা এটা দিয়ে একটা সিনারি ড্রয়িং করব। এই পায়ের সোজাসুজি একটা আগুনের শিখা, অর্থাৎ আগুন জ্বালানো আছে, সেটা এরকম ভাবে করে দেব। বাদ বাকি এটা দিয়ে একটা এবার সিনারি ড্রয়িং আমরা করব। ঘাস আছে, কিছু ছোট ঘাস তোমরা করে দিতে পারো। এইখান থেকে একটা ঘর দূরে
ছোট ঘর দেখিয়ে দিতে পারো। এখানটা খেজুর গাছ, এইরকম করে একটা খেজুর গাছ তোমরা ড্রয়িং করে নিতে পারো। খেজুর গাছের ড্রয়িং আমার শর্ট সেকশনে আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে কিছু ঝোপের ড্রয়িং আমরা করে দিলাম, এই লাইনটা মুছে যাবে। এখানে কিছু লাঠি বা কাঠ রাখা আছে জ্বালানোর জন্য। তো দেখো এটা কি করে এবার অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে কালার করা হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই আমি স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা উপর থেকে ডিপ করে হালকা করে নিয়ে আসব। তো তোমাদের কিছুটা আমি দেখাচ্ছি, সেভাবে করে পুরো আকাশটাই তোমরা করার চেষ্টা করবে। এইভাবে ডিপ থেকে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। গাছে একটু ঢুকে গেলে কোনো ক্ষতি নেই, কেন না আকাশের রং থেকে গাছের রং কিছুটা ডিপ হবে বলে কোনো অসুবিধা হবে না। নিচ দিকে যাবে হালকা করে নিয়ে আসলাম। এরপরে লেমন ইয়েলো কালার দিয়ে একদমই হালকা করে নিচের দিকে এভাবে একটু হালকা করে ঘষে দেবে। এই যত পারো হালকা করে ঘষে দেবে। এরপর সবার শেষ হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে একটু ব্লেন্ড করে দেবে। এইভাবে করে পুরো আকাশটা তোমরা করবে। এরপর আসা যাক এই জঙ্গলের কালারের দিকে। ওপর দিকে লেমন ইয়েলো কালারটা তোমরা হালকা করে করার পর স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে হালকা করে পুরো নিচ পর্যন্ত করে নিয়ে আসবে। এরপর কোবাল্ট ব্লু কালার দিয়ে নিচের অংশটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে দেবে। এইভাবে করে জঙ্গলটা করবে। এরপরে ওপরের কালারটাও, অর্থাৎ তাল গাছের একটা তাল গাছ দেখাচ্ছি, অপোজিট তাল গাছটাও এইরকমভাবেই করবে। প্রথমে স্যাপ গ্রিন কালার,
এরপর কোবাল্ট ব্লু কালার দিয়ে একটু ডিপ শেড দিয়ে দেবে। কোবাল্ট ব্লু দিয়ে স্টিকটা করার পর এর উপর একটুখানি ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার ঘষে দেবে। এভাবে করে এই তাল গাছটা তোমরা করবে। ঘরের চালটা অরেঞ্জ কালার দিয়ে উপর থেকে কিছুটা করার পর হালকা খয়েরি কালার দিয়ে এভাবে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দেবে। দেয়ালটা গ্রে কালারের উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে এরকম দেবে। একটু হালকা করবে, যেহেতু শীতকালের সকালের দৃশ্য, তোমরা একটু হালকা করেই হবে। ব্ল্যাক কালার দিয়ে করার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এবার এই পাশের জঙ্গলটা প্রথমে স্যাপ গ্রিন কালারটা ডিপ থেকে উপর দিকে এরকম হালকা হবে, কোবাল্ট ব্লু কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে উপর দিকে হালকা হয়ে যাবে। এরপর স্কাই ব্লু কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। সবার শেষ হোয়াইট কালার দিয়ে কালারটাকে আকাশি রঙের সাথে একটু মিশিয়ে দেবে। অর্থাৎ এই পাশের জঙ্গলটা থেকে এই পাশের জঙ্গলটা যেহেতু অনেক দূরে, তাই এইরকমভাবে করা হলো। তাই এটা বর্ডার স্কেচ পেন দিয়ে আমি দিইনি, আগুনটাও দিইনি। এইভাবেই তোমরা জঙ্গলটা করবে। এরপরে আসা যাক এই গাছে পাতাগুলো, অর্থাৎ খেজুর গাছের পাতাগুলো কীভাবে তোমরা করবে। এই জায়গাটা আমি একটুখানি আকাশের রঙটা করে নিই। ডিপ থেকে আস্তে আস্তে নিচের দিকে হালকা হয়ে আসবে। যেহেতু পাতাটা করব আমি, তাই এই জায়গার রঙটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। আর বাদ বাকিটা তো কীভাবে করবে তোমাদের দেখালাম। এরপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই পাতাগুলো হবে এইরকম। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে পাতার মধ্যে এইরকম ছোট ছোট সরু সরু করে পাতার যে লাইনগুলো তোমাদের বুঝিয়ে দিতে হবে। এইরকমভাবে বাদ বাকি পাতাগুলো তোমরা করবে। ইয়েলো অকার দিয়ে গাছের কিছুটা অংশ করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে
গাছের গুঁড়িটা একপাশে করবে, করে লাইট ব্রাউন কালারটা দিয়ে ডার্ক ব্রাউনটাকে কিছুটা মেশাবে, মিশিয়ে ইয়েলো আকার কালার দিয়ে বাদবাকিটা তোমরা করবে। সবার শেষ একপাশে একটু ব্ল্যাক কালার দিয়ে এইভাবে শেড দিতে পারো। এইভাবে এই গাছটা তোমরা করবে। হালকা খয়েরি রংটা দিয়ে কলসিটা হাঁড়িটা করবে, করে ডার্ক ব্রাউন দিয়ে একপাশে শেড হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে এই জায়গাটা আমি করলাম। এবার দেখো জমিটা কীভাবে করছি, আমি কিছুটা দেখাচ্ছি। এভাবে পুরো জমিটা তোমরা করবে। লেমন ইয়েলো কালারটা দিয়ে হালকা করে পুরো জমিটা আগে আমি করছি। চেপে কিন্তু তোমরা রং করবে না, হালকা করে করবে। এটাও তাহলে হালকা করে লেমন ইয়েলো কালারটা করে নেবে, ডিপ করে নয়, হালকা করে। এরপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে ঠিক এই লাইনের ঠিক থেকে নিচ থেকে কিছুটা ডিপ করে উপর দিকে এরকম হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে এই জমিটা হবে। তাহলে এই জমিটা আবার ঠিক নিচ থেকে যেমন একটা স্যাপ গ্রিন কালার করে মিশিয়েছো, এটা লাইট গ্রিন হালকা সবুজ নিচ থেকে কিছুটা ডিপ করে উপর দিকে হালকা হয়ে যাবে। এইরকমভাবে কিছুটা নিচ থেকে ডিপ করে হালকা করে মিশিয়ে দেবে, মেশাতে হবে কিন্তু সুন্দর করে, ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই ঘাসগুলো করতে হবে। আবার নিচ থেকে কিছুটা ডিপ করে কোনো কোনো জায়গাগুলো, যে ঘাসের নিচের জায়গাগুলোকে মিশিয়ে দিতে হবে। ছোট ছোট ঘাস এরকম করে দিতে পারো। এই হয়ে গেল। ঠিক এই পাশে জমিটাও এইরকমভাবেই করবে। এবার সবার শেষ আসা যাক আগুনটা। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে উপর থেকে কিছুটা এরকম তোমরা প্রথমে আগুনটা করবে। করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে কিছুটা মিশিয়ে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। পুরো নিচ পর্যন্ত আনার দরকার নেই, একটু সাদা থাকুক এই জায়গাটা। এই দুটো মিশিয়ে নিয়ে আসবে। সবার শেষ অরেঞ্জ কালার দিয়ে আগুনের এই যে শিখাটা একটু অরেঞ্জ ভাব, এরকম একটু দাগ দাগ দিয়ে ভাঁজগুলো
সুন্দর করে শিখাটা করে দিতে হবে। রেড কালার দিয়ে এইরকমভাবে করে দেবে। এরপরে লাঠিগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে স্টিকগুলো তোমরা করে দেবে। হালকা খয়েরি কালার দিয়ে মিশিয়ে দিতে পারো, ব্ল্যাক কালার দিয়ে শেড দিতে পারো এই স্টিকগুলোর মধ্যে। এইভাবে এই স্টিকগুলো করবে। আশা করি ঠিক যেভাবে দেখালাম তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবে পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কালারগুলো কীভাবে করেছে সেটা তোমরা বুঝতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, পুরো ভিডিওটাই তোমরা দেখবে আর কাজটাও ভালো হবে। তো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছি পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে। এই পাশে জঙ্গলটা তোমাদের পুরোই দেখানো হয়েছে, এই পাশটা যেভাবে দেখিয়েছি এই পাশটাও সেভাবেই করা হয়েছে। পুরো জমিটার কিছুটা অংশ যেভাবে দেখানো হয়েছে এই পাশটাও কমপ্লিট করা হয়েছে সেইভাবেই। আশা করি পুরো ছবিটাই তোমরা এইভাবে করতে পেরেছো। তো এবার দেখো ফিগারটা এইভাবে করছি। প্রথমে স্কিন কালারটা আমরা হালকা খয়েরি রং দিয়ে শেডের কালারটা আগে সবার প্রথমে করে নেব। এরপরে অরেঞ্জ কালারটা দিয়ে এই হালকা খয়েরির সাথে মিশিয়ে কিছুটা রংটাকে এগিয়ে নিয়ে আসব। সবার শেষ পিচ কালার স্কিন কালারটা দিয়ে ফিগারের গায়ের রংটা শেষ করব। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কিছুটা তোমরা দিতে পারো হালকা করে একটু ঘষে, যেহেতু আগুন ছেক নিচ্ছে তার একটা আভা হাতের ওপর এসে পড়েছে। ডার্ক ব্রাউন দিয়ে ফিগারে কিছু কিছু জায়গা একটু তোমরা ডিপ শেড দিতে পারো। এরপরে এই অলিকটের যে সোয়েটারটা আছে সেটা কীভাবে করছি দেখো। গ্রে কালার দিয়ে সোয়েটারটা আগে আমরা কালার করে নেব। দেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে এইভাবে অন্ধকারের শেডগুলো অর্থাৎ এই সোয়েটারের যে ভাঁজগুলো এইগুলো করতে হবে।
গ্রে কালার দিয়ে আবার এই ব্ল্যাক যে ভাঁজগুলো টানা হলো সেগুলো মিশিয়ে দিতে হবে, তাহলে এই ভাঁজগুলো সুন্দর কালারগুলো মিশে যাবে। হোয়াইট কালার দিয়েও একটু ঘষে দিতে পারো। এরপরে এই সোয়েটারের মধ্যে একটা এরকম স্ট্রাইপ ডিজাইনের মতন করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের ফিগারটা। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই চুল আর চোখটা করে দিতে পারো। এবার আসা যাক প্যান্ট। ডিপ ব্লু কালার দিয়ে এই জায়গাটা ডিপ হবে, এই জায়গাটা এসে একটু হালকা আবার হবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে এই ডার্ক ব্লুটাকে মিশিয়ে দেবে। স্কাই ব্লু কালার দিয়েও জায়গাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দেবে। গ্রে কালার দিয়ে জুতোটা এরকম ভাবে করে দেবে। সক্সটা একটু স্কাই ব্লু দিয়ে করে দেবে। বসার ইটটা ব্রাউন কালার দিয়ে করার পর অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দেবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে একটু শেড হবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে এরকম একটুখানি শেড ছায়া করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আকাশে এরকম পাখি করে দেবে। এই হলো কমপ্লিট একটি উইন্টার সিনারির ছবি। আশা করি তোমাদের ভিডিওটি
ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশন তোমরা প্রথমেই পেতে পারো।